রাসূল পাক যখন ছোট ছিল তখন তার চাচা তাকে দিয়েছিল যে বাবা তুমি মোস্তফা এদিকে আসো। তখন রাসূল পাক অনেক ছোট ছিল, প্রায় 5 বছর তখন তার বয়স ছিল। তখন রাসূল পাক মনে করছে চাচা ডাকছে যে আমাকে মনে হয় খেজুর দিবে। তখন চাচা খেজুরের কথা বলে তাকে কয় মোস্তফা তুমি কি খেজুর খাবে? হ্যাঁ চাচা আমি খেজুর খাবো। তখন এই বলে চাবুক বের করে জোরে জোরে তাকে আঘাত করে, এমন আঘাত করেছে তাকে অত্যাচার করে, তখন রাসূল পাক অজ্ঞান হয়ে যায়। তখন সেই ইহুদি তার চাচা বলেছিল যে রাসূল ও পোলা বাচ্চা ছেলে মনে হয় মারা গেছে। তাকে এই বলে তাকে 3 রাস্তার মোড়ে এখন জানি ফালি দিয়েছে, এরকম একটি জঙ্গল, জানি তাকে হিংসা জানোয়ার বিভিন্ন ধরনের পোকামাকড়ে দেখি তার দেহটাকে বিচ্ছিন্ন করে খেয়ে ফেলায়। তখন এই অবস্থা করে সে চলে যায়। তখন আল্লাহ পাক গায়ব থেকে বলতেছে, হে মুহাম্মদ তুমি বলো, আপনি আমাকে বলেন যে আমি এখন এই গজব নাজিল করি, এই পৃথিবীতে গজব নাজিলকে তামাতামা করে ফেলাই। তখন রাসূল বলছে, হে আল্লাহ না, এই কাজ আপনি ভুলও করবেন না, আপনি এই কাজ কখনো করবেন না। তখন আল্লাহ পাক বলেছে, হে বন্ধু বলেন আজকে এই মায়ের উসিলায় আমি কি করতে পারি? আপনার বাবা চান, মা চান, কি চান আমি তাই করব। তখন রাসূল পাক কেঁদে বলে, না আমি আমার বাবা চাই না, আমি মা চাই না, কারণ আমি আমার গুনাহগারের উম্মতের গুনাহ মাফ করার জন্য আজকে এই অবস্থা আমার যা হয়েছে বিনা দোষে, সেটা যেন আমার গুনাহগার উম্মতের জন্য যেন মাফ পায়। সে যতই গুনাহ করুক আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন। হে মানুষ, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, এখনো তোমরা বুঝতেছো না যে রাসূল পাক উম্মতের জন্য কত কষ্ট করে দিয়েছিল? সেজন্য তোমরা এখনো রাসূল পাকের দুরূদ শরীফ পড়ো না, কারণ বলো দুরূদ শরীফ নাই। এই অহাবিগত কথা ছেড়ে দাও। রাসূল পাক এত কষ্ট করছে, তাই রাসূল পাক তোমাদের অনেক কিছু শিখে গেছে, কিন্তু আমরা রাসূল পাকের জন্য তেমন একটা কাঁদি না। সেজন্য রাসূল পাককে কারা মহব্বত করো, কারা প্রেম করো, কারা ভালোবাসো, এই আজকের এই ভিডিওটির উপরে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বলে যাবে যে ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ কমেন্টটি লেগে যাবে যদি রাসূল পাককে ভালোবেসে থাকো। আর যারা এই নবীর দুরূদ শরীফ পড়েন না, আজকে থেকে নবীর দুরূদ শরীফ পড়ার আরম্ভ করে দেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সহিহ সালামত থাকুন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকুন।